জগৎদেরকে জানাইয়া দেন, জগৎবাসীদেরকে জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহর ফজল ও রহমতের পাইবা তখন তোমরা আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দ করবা। এখন আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনার ফজল এবং রহমতটা কি? আমার রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমি আমার মুমিন বান্দাগণদেরকে একজন রাসূল দিয়া, একজন নবী দিয়া তাদেরকে দয়া করেছে। সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী, সেই নবী কেমন নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, সেই নবী কেমন নবী। সেই নবী হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আমরা যদি সেই নবীকে শুকরিয়া আদায় না করি, ঈদ পালন না করি, আনন্দ উল্লাস না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠিন আযাব রেখেছেন। বাবা আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো বাবা, কোরআন থেকে হাদিস থেকে। আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেন রে বাবা। রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন নিয়ামত পাবে, নিয়ামত পেয়ে যখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যখন তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতকে অস্বীকার করবে, শুকরিয়া আদায় করবে না, রাব্বুল আলামিন বলেন ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের জন্য কঠিন কঠিন আযাব আমি আল্লাহ অবধারিত রেখেছি। এখন বুঝেন বাবা, যেই নবীজি উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুল কায়নাত বানাইলেন, সেই নবীজির আগমনে আমরা রাসূলকে ভালোবেসে রাসূলের কদমে সালাত সালাম জানাই, দুরূদ পড়ি, মিলাদ পড়ি। এগুলা বাবা কোনো খারাপ কাজ বলেন না? তাহলে ভাই তুমি কেন বুঝতে চাও না, যেই নবীর কারণে রাব্বুল আলামিন সারা জগৎ বানাইলেন, যেই রাহমাতাল লিল আলামিন কেন না বানাইলে তুমি আমি সৃষ্টি হইতাম না। সেই নবীকে পেয়ে আজ আমরা আনন্দ উল্লাস করতে চাই না, সেখানের মধ্যেও তোমরা ফতোয়া লাগাই দাও। আরে বন্ধু, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী কেমন নবী? যেই নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন বাবা, সংক্ষেপে বলতেছি, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী যখন যেই দিন মা আমেনার গর্ভের মধ্যে আসলেন, যেদিন আমার নবীজি 12 রবিউল আউয়াল রাত্রিবেলা আম্মা জান বলতে লাগলেন, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ তোমরা শুনো রে, আমার গর্ভে যেদিন আমার সন্তান আগমন করবে, আমার ছেলে আগমন করবে, ওই দিন রাত আমি আমার পেটটা হালকা হালকা ভারী হতে দেখলাম, ভারী অনুভব করলাম। দুনিয়ার সাধারণ কোন মানুষের মহিলার মতো আমার পেট উঁচু হয় নাই। এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এখানেই শেষ নয়। আমি যখন বিছানার মধ্যে বিশ্রাম করতেছিলাম, আরাম করতেছিলাম, আমি চেয়ে দেখলাম আমার ঘরের ছাদ থেকে আল্লাহর আসমান পর্যন্ত কারা যেন নূরে ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আরে বন্ধু, মা আমেনা বলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম, তোমরা খেয়ে খারা? তিনারা উত্তর দিয়ে বলে, মা আপনি কি জানেন না গো মা, আজকে এই দরাজ আমের মধ্যে 2
জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন করতেছে সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আসমান থেকে আপনার ঘরের ছাদ পর্যন্ত আমার রাসূলকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। মা আমেনা বলে এর কিছুক্ষণ পর দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন লোক আগমন করলো। প্রথম নাম্বার লোককে জিজ্ঞাসা করলাম, 4 জন মহিলা আগমন করলো বাবা। যিনি বলতে লাগলেন, আমি প্রথম মহিলাকে জিজ্ঞাসা করলাম, এ মা তুমি কে গো, তুমি কোথায় থেকে আসলে, আমার ঘরে কেন আসছো? ওই মা ডাক দিয়া বলি, হে মা ফাতেমা, হে মা তুমি কি জানো না গো মা, হে মা আমেনা তুমি কি জানো না আজ যে এই ধরা দামের মধ্যে আমার রাহমাতাল লিল আলামিন নবী আগমন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে প্রেরণ করেছে, জান্নাত থেকে আপনার ঘরে পাঠিয়েছে আপনার সন্তানের দাত্রী মায়ের কাজ করার জন্য। দুনিয়ার কোন সাধারণ মানুষের হাত যেন তোমার সন্তানের গায়ে না লাগে সুবহানাল্লাহ। সেই নবীকে কেমনে তুমি তোমার মতো আমার মতন বলো রে ভাই? মা বলতে লাগলেন, আমার পরিচয় হলো আমি হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ। দ্বিতীয় মহিলাটাকে আমার মা জিজ্ঞাসা করলেন, মা আমেনা জিজ্ঞাসা করলেন, তুমি কে গো, তোমার পরিচয়টা কি? দ্বিতীয় লোক ডেকে বলে, মা গো তুমি কি জানো না গো মা, আমি হইছি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ। তুমি কেন আসছো আমার ঘরে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, মা আপনি কি জানেন না আজকে এই রাত্রিতে এই ধরা দামের মধ্যে আমার রহমতের নবী আগমন করতেছে সুবহানাল্লাহ। সেই নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে প্রেরণ করে দিয়েছে সুবহানাল্লাহ। এইভাবে 3 নাম্বার মহিলাটাকে আমার নবীজির আম্মা জান মা আমেনা ডেকে বলতে লাগলেন, তুমি কে গো, তোমার পরিচয়টা কি? তিনি বলতে লাগলেন, হে জগৎবাসী শুনো, হে মা আমি হয়েছি হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা সারা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করাইছেন, আমি সেই মরিয়ম আলাইহিস সালাম। তুমি কেন আসছো গো মা? তিনি বলতে লাগলেন, আমি আসছি আপনার সন্তানের দাত্রী মার কাজ করার জন্য। দুনিয়ার সাধারণ কোন মহিলা যেন আপনার সন্তানের গায়ে স্পর্শ করতে না পারে। 3 নাম্বার বা 4 নাম্বার মহিলাকে ডাক দিলেন, তুমি কে গো, তোমার পরিচয়টা কি? তিনি বলতে লাগলেন, আমি হয়েছি হযরতে হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তুমি কেন আসছো? তিনিও সেম উত্তর দিলেন, বাবা যেই নবীকে দাত্রী মার কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি মহিলা পাঠায়, সেই নবী কি আমার মতন? জুড়ে কথা বলেন, সেই নবী কি আমার মতন? আয় রে বন্ধু, তুমি কেমনে সেই নবীকে আমার মতন বলো? যেই নবী দু জাহানের বাদশা নবী উম্মতের জন্য দুনিয়ায় আগমন করেছেন, দায় পড়ে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। আর আমরা সেই উম্মত বাংলার জমিনে বসে বসে সেই উম্মত দাবি করি সেই নবী আমার মতো আপনার মতো, ঠিক কিনা? হায় রে, তুমি কি জবাব দিবারে ভাই? আমার এক শায়ের বলতে লাগলেন, আল খুদা জু বকরে সোয়ালে না মুহাম্মদ, যদি রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাকড়াও করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ধরে, তাহলে আমার রহমতের নবী আপনাকে আমাকে বাঁচাইয়া জামিনদার হয়ে যাবেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ বকরে সূরা
कोई नहीं सकता যদি আমার মদিনাওয়ালা নবী তোমাকে পাকড়াও করে ধরে সেখান থেকে তুমি বাঁচার কোনো রাস্তা নাই সেই নবী কেমনে আমার মতন হবে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীজির উসিলায় সারা কুল কায়নাত সাজাইলেন গভীর মনোযোগ বাবা এই মিলাদুন নবীর সম্পর্কে হুজুর অত্যন্ত সুন্দর কণ্ঠে আলোচনা করবেন হুজুর আসতে আসতে আমি আরো কয়েকটা কথা বলে আমি বিদায় নেব বাবা এই মিলাদুন নবীর মাহফিল করলে কি ফায়দা কি লাভ আমরা কেন পাগল হয়ে নবীর প্রেমে পাগল হয়ে মিলাদুন নবীর মাহফিলে আসলাম এবং কেন মিলাদুন নবীর মাহফিল পালন করলাম বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন দুনিয়ার মানুষ এ জগৎবাসীরা শুনে নাও মিলাদুন নবীর মাহফিল পালন করলে কি লাভ তোমরা কেন মিলাদুন নবীর মাহফিল পালন করবা আমরা কেন মিলাদুন নবীর মাহফিলে শরীক হব তিনি বলতে লাগলেন মান আনফাকা দিরহামা আলা কিরাআতিন মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ সুবহানাল্লাহ আসলে আমি অসুস্থ আর 2 দিন কালকে ওয়াজ করছি বাখরনগর আবার দিনের বেলা বাখরনগর ওই জুম্মার নামাজ পড়াইছি তো গলা করে বইয়া গেছে আর খুব ঠান্ডা বেশি লাগছে এই জন্য কথা করে আসতেছে না আর মাইকও মানে এত সুবিধা এই জন্য আওয়াজটা খুব কষ্ট করে আসতেছে ঠিক আছে এই জন্য আমার মদিনাওয়ালার নবী বলতে লাগলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন দুনিয়ার মানুষ শুনেন যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল পালন করলো যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে শরীক হইল সে যদি 1 টাকা 1 দিরহাম দিয়ে শরীক হয় ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আমি আবু বকর যে জান্নাতে থাকবো সেই জান্নাতেও সেই লোকটাও থাকবে সুবহানাল্লাহ আবু বকর বলতে লাগলেন হে দুনিয়ার মানুষ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে জান্নাতের মধ্যে থাকবো কাল হাসরের ময়দানে যারা 1 দিরহাম দিয়ে হলেও শরীক হয়েছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ কোন মিলাদুন নবীর মাহফিল পালন করলে লাভ না ক্ষতি আসলে বাবা এখানে খারাপ কোন কাজ হয় না নবীজির দুরূদ পড়া হয় নবীজিকে সালাম জানানো হয় আল্লাহর জিকির করানো হয় এখানে খারাপের কোনো কিছু আছে না খলিফাতুল মুসলিমিন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন জগৎবাসী শুনে রাখো রে মিলাদুন নবীর মাহফিল তোমরা কেন পালন করবা তিনি বলতে লাগলেন বাবা মান আযমা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম সুবহানাল্লাহ যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলকে শুধু তাজিম করলো মহব্বত করলো সে যেন ইসলামকে পুনরায় জিন্দা করলো সুবহানাল্লাহ মিলাদুন নবীর মাহফিলকে শুধু আপনি তাজিম করলেন মহব্বত করলেন মাহফিলে যদি নাও আসেন মাহফিলটাকে আপনি মনে প্রাণে ভালোবাসলেন মহব্বত করলেন ওমর ফারুক বলতে লাগলেন সে যেন ইসলামকে পুনরায় জিন্দা করলো সুবহানাল্লাহ ইসলামের তৃতীয় খলিফাতুল মুসলিমিন হযরত উসমান জিন্নুরাইন তিনি বলতে লাগলেন দুনিয়ার মানুষ মিলাদুন নবীতে পালন করলে কি লাভ শুনে নাও মান আনফাকা দিরহাম আলা কিরাআতিন মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা আসওয়াতান বাদারিন ওয়া হুনাইন সুবহানাল্লাহ তিনি বলতে লাগলেন হে দুনিয়ার মানুষ
যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে একটা দিরহাম দিয়েও শরীক হয়েছে, একটা টাকা দিয়েও শরীক হয়েছে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে সাহাবারা বদরের ময়দানে, যে সাহাবারা শহীদ হয়েছেন মানে অংশগ্রহণ করেছেন যুদ্ধের ময়দানে, সবাই কি জান্নাতি, সবাই কি জান্নাতি। হযরত ওসমান বিন নুরাইন বলতে লাগলেন, যারা একটা টাকা দিয়েও মাহফিলের মধ্যে শরীক হইল, তারা যেন ওই সাহাবীদের মর্যাদা লাভ করলো। সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করবে, সে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দলিলগুলা আল নিয়ামতুল কুবরা আলাল আলামিনের 7 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে। যারা মিলাদুন নবী পালন করবে তাদের মর্যাদা লাভ কত ফজিলতপূর্ণ। এই মাসটা আপনারা যদি পারেন একটা গ্লাস পানির বিনিময় হলেও মিলাদুন নবীর মাহফিল নিজের পরে